বন্ধুগণ, আজকের অধ্যায়টি কেবল একটি পারিবারিক ঘটনার বিবরণ নয়। এটি ইসরায়েলের জাতির ভবিষ্যৎ, ইতিহাস এবং মিশরে গমন এবং পরবর্তীকালে যাত্রা পুস্তকের ভিত্তি স্থাপন করে। এর সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 থেকে 1800 শতাব্দী। শালোম, নমস্কার। আমি মলয় দাস, জিজেস লাভ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনি কি জানেন, বাইবেলের প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের গভীর পরিকল্পনা কাজ করে? বাইবেল শুধু পড়া নয়, এটি আমাদের বুঝতে এবং ইতিহাস এবং রহস্য জানতে শিক্ষা দেয়। তাই আমাদের বিশেষ আয়োজন বাইবেল পরিক্রমাতে আমরা সহজ ভাষায় গভীর বিশ্লেষণকে তুলে ধরি। তাই যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, জিএস লাভ বাংলা, এবং এই আশীর্বাদপূর্ণ যাত্রায় আমাদের সঙ্গী হন। চলুন তাহলে আজকের মুখ্য আলোচনা শুরু করা যাক। আদি পুস্তক তার 37 অধ্যায়। যাকব, যিনি ইসরায়েল নামে আখ্যাত, তিনি কনান দেশে, বিশেষত হেব্রন অঞ্চলে বসবাস করছিলেন। সেই সময় কনান থেকে মিশরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ চালু ছিল, যা সিখেম ও দোথান অতিক্রম করত। দোথান ছিল উর্বর উপত্যকা ও বাণিজ্য পথের সংযম স্থল, ফলে ইসমাইলীয় ও মিদিয়ানীয় বাণিকের কাফেলা সেখানে যাতায়াত করত। এটি যোসেফের মিশরে বিক্রি হওয়ার ঘটনাকে ঐতিহাসিকভাবে সম্ভবত ও বাস্তবসম্মত করে তোলে। এই অংশ থেকে আদিপুস্তকে বর্ণনা নতুন মোড় নেয়। আব্রাহামের বংশধরদের কাহিনী এখন বিশেষভাবে যাকবের পুত্রদের, বিশেষত যোসেফের দিকে কেন্দ্রীভূত হয়। ঈশ্বর পূর্বেই আব্রাহামকে বলেছিলেন যে তার বংশধররা পরদেশে বাস করবে, যা আমরা 15 অধ্যায় 13 থেকে 14 পদে দেখেছিলাম। এখানে সেই ভবিষ্যৎ বাস্তবায়নের সূচনা দেখা যায়। এই অধ্যায়ে আমরা দেখি যাকব কনান দেশে বাস করতেন। তার অনেক ছেলে ছিল, কিন্তু যোসেফ ছিল তার খুব প্রিয়, কারণ সে রাহেলের সন্তান। এছাড়াও যোসেফ জন্মেছিলেন যাকবের বার্ধক্য বয়সে, এই কারণে তার প্রতি বিশেষ স্নেহ ছিল। তাই যাকব তাকে একটি সুন্দর বহুবর্ণের পোশাক দেন। এটি সাধারণত পোশাক নয়, বরং বিশেষ মর্যাদা, উত্তরাধিকারের এক নেতৃত্বের প্রতীক। প্রাচীন নিকট প্রাচ্যের সংস্কৃতিতে দীর্ঘ ও অলংকৃত পোশাক উচ্চপদ বা রাজকীয় মর্যাদার চিহ্ন হিসেবে গণ্য করা হতো। এটি সম্ভবত সূচিকর্ম করা শুষ্ক বস্ত্রের পোশাক, যা রাখালদের চেয়ে অধিক রাজকীয় মর্যাদার প্রতীকী। এই বিশেষ পোশাক দেখে অন্য ভাইরা মনে মনে ঈর্ষায় পরিপূর্ণ হয়েছিল। তারা ভাবতে থাকে বাবা যোসেফকেই বেশি ভালোবাসেন। যোসেফ বাবা তাদের দুষ্ট আচরণের কথাও তার পিতাকে গিয়ে বলতেন, যা সম্পর্ককে আরো তিক্ত করে তোলে। যাকব নিজে শৈশবে পক্ষপাতিত্বের ফল ভোগ করেছিলেন, কিন্তু তবুও তিনি একই ভুল পুনরাবৃত্তি করছেন তার পুত্রদের সঙ্গে, যা পারিবারিক সংঘাতকে আরো গভীর করে তোলে। যোসেফ এরপরে দুটি স্বপ্ন দেখেন। প্রথম স্বপ্নে সে দেখেন মাঠে শস্যের আঁটি বাঁধা হচ্ছে এবং তার আঁটিটি সোজা দাঁড়িয়ে আছে, আর অন্যদের আঁটি তার সামনে নত হচ্ছে। এবং তিনি দ্বিতীয় স্বপ্নে দেখেন যে সূর্য, চন্দ্র এবং 11টি নক্ষত্র তাকে প্রণাম করছে। প্রথম স্বপ্ন কৃষিজীবী সমাজের প্রতীকী ভাষায় ভবিষ্যৎ কর্তৃত্ব নির্দেশ করে, এবং দ্বিতীয় স্বপ্ন মহাজাগতিক প্রতীকের মাধ্যমে পারিবারিক ও জাতিগণ অধীনতার ইঙ্গিত দেয়। ভাইরা এই স্বপ্নের অর্থ বুঝতে পেরে আরো রাগান্বিত হয়। তারা মনে করে যোসেফ নিজেকে শাসক ভাবছেন। যাকব তাকে তিরস্কার করেন, কিন্তু বিষয়টি মনে রাখেন, কারণ তিনি নিজেও একসময় স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের প্রকাশ পেয়েছিলেন, যা আমরা 28 অধ্যায়ে দেখেছিলাম। তাই হয়তো অন্তরে যাকব ভাবছিলেন এখানে ঈশ্বরের পরিকল্পনা হয়তো লুকিয়ে আছে। যোসেফ হয়তো অল্প বয়সী ও অপরিণত ছিলেন, সেই জন্য স্বপ্ন বলার ক্ষেত্রে প্রজ্ঞার অভাব দেখা যায়। এখান থেকে শিক্ষা লাভ করি আমরা কি ঈশ্বর স্বপ্ন বা দর্শনের মাধ্যমে কাজ করতে পারেন, কিন্তু তার বলার ক্ষেত্রে বা তা প্রকাশ করার ক্ষেত্রে বিচক্ষণতা অবশ্যই প্রয়োজন, এবং যে কোনো স্বপ্ন অবশ্যই শাস্ত্রের সাথে সামঞ্জস্য হওয়া অত্যন্ত জরুরি। এবং আমরা দেখি কি পরবর্তী অংশে যাকব যোসেফকে ভাইদের খোঁজ নিতে সিখেমে পাঠান। সিখেম ছিল পূর্বে সহিংস ঘটনার স্থান, যা আমরা 34 অধ্যায়ে দেখেছিলাম। তাই সেখানে পাঠানো নিজেই ঝুঁকিপূর্ণ ছিল। পরে জানা যায় ভাইরা দোথানে চলে গেছেন। যখন যোসেফ দূর থেকে এগিয়ে যাচ্ছিলেন ভাইদের কাছে, তখন ভাইরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে। তারা বলেন, এই দেখো স্বপ্ন দর্শক মহাশয় আসছেন। এই উপাধি তাদের ঘৃণা ও উপহাস প্রকাশ করে। তার পরিকল্পনা করেন কূপে ফেলে হত্যা করার এবং পরে বন্য পশু আক্রমণের গল্প বানানোর। তাদের এই ষড়যন্ত্র শুধু যোসেফের বিরুদ্ধে নয়, এটি পিতার হৃদয় ভেঙে দেওয়ার বিরুদ্ধেও এক অত্যন্ত পরিকল্পনা ছিল। সম্ভবত তারা পিতার পক্ষপাতিত্বের প্রতিশোধ নিতে চেয়েছিল। রুবেন জ্যেষ্ঠ পুত্র ছিলেন,
আর তিনি তাকে রক্ষা করা পরিকল্পনা করেন। তিনি তাদের প্রস্তাব দেন যে তাকে রক্তপাত না করে একটি শূন্য কূপে ফেলে রাখা হোক। তিনি পরে গোপনে উদ্ধার করার পরিকল্পনা করেছিলেন। এই অঞ্চলে শুকনো কূপ ছিল সাধারণ বিষয়। জল না থাকলে সেগুলি গভীর খাদে পরিণত হতো। জোসেফকে সেই কূপে নিক্ষেপ করা হয় এবং তার অলংকৃত পোশাক খুলে নেওয়া হয়, যা ছিল বিরোধের দৃশ্যমান প্রতীক। ভাইরা নির্বিকারভাবে বসে আহার করতে থাকে। মানব হৃদয়ের কঠোরতার এক গভীর ছবি আমরা এখানে দেখতে পাই। এবং এরপরে দেখি একটি ইসমাইলীয় কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। উট বোঝাই ছিল সুগন্ধি দ্রব্য ও মূল্যবান সামগ্রীতে। জিহুদা প্রস্তাব দেন তাকে হত্যা না করে বিক্রি করা হোক। 20টি রৌপ্য মুদ্রায় জোসেফকে বিক্রি করা হয়। প্রাচীন আইন সংহিতা যেমন হাম্মুরাবির বিধিতে দাসের অনুরূপ মূল্য উল্লেখ আছে, যা ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিশ্বাসযোগ্য করে তোলে। রুবেন ফিরে এসে কূপ শূন্য দেখে শোকাগত হন। ভাইরা জোসেফের পোশাক ছাগলের রক্তে রঞ্জিত করে জাকবের কাছে পাঠায়। এখানে গভীর ব্যঙ্গ রয়েছে। জাকব একসময় ছাগলের চামড়া ও পোশাক ব্যবহার করে ইসাহাককে প্রতারণা করেছিলেন। এখন তিনি নিজেই পোশাক ও ছাগলের রক্তের মাধ্যমে প্রতারিত হন। তিনি বহুদিন শোক করেন এবং সান্ত্বনা প্রত্যাখ্যান করেন, কিন্তু ঈশ্বরের নীরব পরিচালনায় জোসেফকে হত্যা করা হয়নি। তাকে মিশরে উচ্চপদস্থ কর্মকর্তা পটিফরের কাছে বিক্রি করা হয়। এখানে আমরা এক মহান তাত্ত্বিক সত্য দেখি। মানুষের পাপ ঈশ্বরের পরিকল্পনাকে ব্যর্থ করতে পারে না। গর্ব, ঈর্ষা ও প্রতারণা থাকা সত্ত্বেও ঈশ্বর তার উদ্দেশ্য পূর্ণ করেন। জোসেফ প্রিয়পুত্র হয়েও প্রত্যাখ্যান হন, ভাইদের দ্বারা বিকৃত হন, অপমানের দুঃখ ভোগ করেন, কিন্তু ভবিষ্যতে তিনিই রক্ষাকারী হয়ে উঠবেন। আমরা পরবর্তী অংশে সেগুলো দেখব। এটি ভবিষ্যতে মসিহের জীবনের এক গভীর প্রতিচ্ছবি। ভৌগোলিকভাবে দোথান অঞ্চলে প্রত্নতাত্ত্বিক প্রমাণ প্রাচীন বসতির সাক্ষ্য দেয়। কোনান, মিশর বাণিজ্যিক পথ এই সময় সক্রিয় ছিল। ফলে জোসেফের মিশরে গমন কেবল পারিবারিক ট্র্যাজেডি নয়, এটি ঈশ্বরের প্রতিজ্ঞার পূরণের বৃহত্তর পরিকল্পনার এক অংশ, যার মাধ্যমে ইসরায়েল জাতির মিশরে গিয়ে এবং বৃহৎ জাতিকে পরিণত করেছিল। এই অধ্যায় আমাদের গভীর শিক্ষা দেয়, যেমন পক্ষপাতিত্ব পরিবারে বিভাজন আনে এবং প্রতারণা সাময়িক সাফল্য দিলেও সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়। ঈশ্বর নীরব থাকলেও তার প্রতিজ্ঞা অটল থাকে। কূপের অন্ধকার কখনো কখনো প্রাসাদের প্রস্তুতি পর্বও হতে পারে। আর যদি কেউ নিজেকে কূপে অনুভব করেন, অন্যায় বা প্রত্যাখ্যান বা অন্ধকারে, তবে মনে রাখবেন ঈশ্বর সে কূপকেও পরিকল্পনার অংশ হিসেবে আপনার জীবনে ব্যবহার করছে। জোসেফের জীবন আমাদের শেখায় অপমানের মধ্যেই ভবিষ্যতের মহিমার বীজ লুকিয়ে আছে এবং ঈশ্বরের সময়ে তা পূর্ণ বিকাশ লাভ করবে। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এই অধ্যায়ের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে ডিসক্রিপশন দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানান। এর পরের অংশে আমরা দেখব জাকবের জীবনে পরবর্তী ঘটনাগুলি। ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাদের সহবর্তী হন। জয় যিশু।